এই আলিম উলামারা যদি কেউ কবরস্থান দিয়ে হেঁটে যায়, এই কবরস্থানের মধ্যে যদি কোনো ব্যক্তি কবরের মধ্যে আযাবে থাকে, ইন্নাল আলিম আও মুতাআল্লিমা, আমার নবী বলেন ওই কবরস্থানের মধ্যে যদি আযাব হতে থাকে, আমার আল্লাহ ওই আলেম ব্যক্তির কারণে, ওই হাফেজে কোরআনের কারণে, তালবা ইলমের কারণে ওই কবরের আযাব আল্লাহ কয়েক দিনের জন্য ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। মুআজ মিলহানি রাদিয়াল্লাহু তাআলা হাদিস কানা বর্ণনা করেন, মুস্তাদরাকে হাকিমের হাদিস। তিনি বলেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর উম্মত নয়, আমি নবীর আদর্শের আদর্শিক নয়, যার মধ্যে যে বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, আলিম উলামাকে সম্মান করে না, সে আমি নবীর আদর্শের দলভুক্ত নয়। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা বলেন হাদিস শরীফের মধ্যে, ইন্নাল আলিমা আও মুতাআল্লিমা ইজা কারিয়াতিহি ইরফাউ আনহু আযাবাল কবরিহি 40 ইয়াওমা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কামলিওয়ালা বলেন, ও আমার উম্মতেরা শুনো, আমার উম্মতদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তিরা হচ্ছে আলিম উলামা হাফেজ কারি। এই আলিম উলামারা যদি কেউ কবরস্থান দিয়ে হেঁটে যায়, এই কবরস্থানের মধ্যে যদি কোনো ব্যক্তি কবরের মধ্যে আযাবে থাকে, ইন্নাল আলিম আও মুতাআল্লিমা, আমার নবী বলেন ওই কবরস্থানের মধ্যে যদি আযাব হতে থাকে, আমার আল্লাহ ওই আলেম ব্যক্তির কারণে, ওই হাফেজে কোরআনের কারণে, তালবা ইলমের কারণে ওই কবরের আযাব আল্লাহ কয়েক দিনের জন্য ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। বলবেন হুজুর এই কথাটা তো আগে ভাবি নাই। আপনারা বেখবর আছেন, বেখিয়াল আছেন। আপনার ছেলে যখন আপনার কবরের সামনে গিয়া সে যখন ইয়াসিন শরীফ পড়বে, সূরা ইখলাস পড়বে, সূরা ফাতিহা পড়বে, সূরা তাকাসুর পরে যখন আপনার জন্য মুনাজাত করে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যদি সহিভাবে পড়তে পারে, আলিম হয়, হাফিজ হয়, আমার আল্লাহ বলেন ফেরেশতারে আর দেরি করিস না, আর দেরি করিস না, আমার ওই আলেম হাফেজের মা বাবার কবরের মধ্যে জান্নাতের পরশ বিছায়া দে। সুবহানাল্লাহ। এটা কি আমার কারণে, আমার চেহারা দেখে, আমার শরীরে সুন্দর কাপড় দেখে না, এই অন্তরের মধ্যে কোরআন আছে বলে আল্লাহ সম্মান দেবেন। এই কোরআনের কারণে তো, আমার জন্য তো না। এই কলবের মধ্যে কোরআন থাকার কারণে, হাদিস থাকার কারণে, আলিমদের ভিতরে এই গুণগুলা থাকার কারণে আল্লাহ বলেন এই আলিমের উসিলায় এই কবরবাসীদের আযাব কয়েকদিনের জন্য, আর 40 ইয়াওমা, কেউ বলেছেন 40 দিনের জন্য ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। সেই আলিম উলামা আপনার ছেলে মেয়ে যদি কারি হয়, হাফিজে কোরআন হয়, তাহলে দেখেন কবরের আযাব মাপ। এখন বলবেন হুজুর কঠিন আযাবকারী যারা কঠিন পাপ করছে তাদের অবস্থা আলিমুল গায়ব, আল্লাহু আলাম, তাদেরকে কি করবেন আল্লাহ জানেন। কিন্তু নবী হাদিসে বলেছেন যে আদনা কবরের মধ্যে যারা আযাবে আক্রান্ত আছে, ওই হাফিজ আলিম উলামার ওসিলায় আল্লাহ ওই কবরের মধ্যে আল্লাহ রহমতের পরশ বিছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর সেই আলিম হাফিজ ওনারা কি করবেন? ওনারা হালাল মেনে চলবেন, হারাম পরিত্যাগ করবেন, আমার নবীর মহব্বত নিয়ে পৃথিবীর জমিনে বিচরণ করে দিনের দাওয়াত দেবেন। সুবহানাল্লাহ। এখন আসেন দ্বিতীয় নাম্বার, বলবেন হুজুর ছেলে মেয়ে কোরআন শিখলে, এগুলো শিখলে কি হবে? আমার নবী আরেক হাদিসের মধ্যে বলেন যে তোমাদের মধ্যে যদি কোনো একজন আলিম তোমাদের পরিবারের মধ্যে বনে যায়, তোমার ছেলে যদি আলিম হয়ে যায়, তোমার বাতিজা যদি আলিম হয়ে যায়, তোমার পাড়া প্রতিবেশীদের মধ্যে কেউ যদি আলিম হয়ে যায়, আমার নবী কামলিওয়ালা বলেছেন যে ওই আলিম তোমাদের কাছে এমন সম্মানী, বনি ইসরাইলের 70 জন নবী রাসূলদের চাইতে সম্মানী। সুবহানাল্লাহ। একজন আলিম যদি আপনার হয়ে যায়, তে বনি ইসরাইলের 70 জন নবীর চাইতে আল্লাহ আলিম উলামার সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর আলিম উলামার সম্মান বনি ইসরাইলের নবীদের 70 জনের চাইতে বেশিতে আলিম উলামার মা বাবার অবস্থা কি? সুবহানাল্লাহ বলে। মুআজ মিলহানি রাদিয়াল্লাহু তাআলা হাদিস কানা বর্ণনা করেন, মুস্তাদরাকে হাকিমের হাদিস। তিনি বলেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর উম্মত নয়, আমি নবীর আদর্শের আদর্শিক নয়,
যার মধ্যে যে বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, আলিম উলামাকে সম্মান করে না, সে আমি নবীর আদর্শের দলভুক্ত নয়। সুবহানাল্লাহ। এরপরে সাহাবী বলছেন, ওই ব্যক্তির মা বাবা যখন কিয়ামতের ময়দানে উঠবে, ওই ব্যক্তির মা বাবার মাথার মধ্যে আল্লাহ পাক একটা নূরের মুকুট পরাইয়া দিবেন। সিয়াসিত্তার হাদিস, এমন একটা নূরের মুকুট তাদের মা বাবার মাথার মধ্যে পরাইয়া দিবেন। নবী বলছেন, তোমাদের ঘরের মধ্যে যদি একটা সূর্য সারা দিন তোমাদের ঘরকে আলোকিত করে, ওই সূর্য যতটুক আলো দেবে, একজন আলেম, একজন হাফেজ, একজন কারি কুরআনের মা বাবা কিয়ামতের ময়দানে তাদের মাথার মধ্যে এর চাইতে আলোকিত একটা মুকুট পরানো হবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তো কি করতে হবে? এই বাচ্চাদেরকে ছোটবেলা থেকে গাইড দিতে হবে, সব সময় তাদেরকে দিনের পথে রাখতে হবে।